সাতপুর মাহফিলও গেছি পরে আমি যে গেলাম ও তোমরা কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো একটা মাজার হইছে মাজারও মানুষের সাজদা কিছু কইতেন না নাকি আপনার আর একটা আফসুস লাগতেছে ইস সাতপুর যাইতাম পারলাম না সাজদাও যাইতাম পারলাম না নমুনায় কয় আর কি নাউজুবিল্লাহ কর 7 ফুট গিয়ে দিয়ে মাজারও সাজদা তা আমি এটা তো দেখতে আইছি কুমিল্লার দক্ষিণ দিয়ে গেলাম 7 ফুট হুন্ডাইছি মাজারও সাজদা দেয় তোমরা কি অবস্থা কহুজুর আমরা গুল একজন ফির বাড়িছে এবার আর ফাওয়ের ভিতরে সাজদা দেয় আর একটু উত্তরে আইসি পরে গেলাম তোমরা কি নমুনা কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গার নাম কইতাম না কইলে চিন্না লাইবেন আইয়া জিগেছি তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়া আঙ্গুল ফিরের বুড়া আঙ্গুল সোয় আমি করে কয় কি তারি গেছলাম সিটাগাং কি গা কথা কথা কি গা সিটাগাং গিয়েছি গেলাম আমরা 7 ফুট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফিরের ফাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়া আঙ্গুল সোয় তোমরা এগুলো কিচ্ছু আসেনি কই জি হুজুর আরেকটা আমি হেঁটে গিয়ে কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায় খাড়াস কারে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পরে জায়গাটি আসেনি সকলের লগে হ্যাঁ বেটা আবার চায় আসেনি চাইতেন কইছি আপনারে নাউজুবিল্লাহ কোনটা কেন আহারে মুসলমান আহারে মুসলমান আহারে মুসলমান একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায় এই জায়গাগুলো পীরের যেমন আছে তোমারও তো আছে সবটি জায়গার নামও তো মাইকে কম যাইত না এত জায়গা বাইয়া পানি যায় আর সেই পানি বোতলও বইরা খাও ঠেডা ফইরা যে আমরা তারা মরে না কপাল বালা ঠিক কিনা কুদ্দুর চিন্তা করি কুদ্দুর চিন্তা করি আচ্ছা আরো সহজ করে কই হ্যাঁ মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ইকোটা বন্ধ করে দাও وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বেষ্টিত জলভূমি বেষ্টিত বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গা, কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম, যে জনপদের নাম ওরওয়াই। আল ইনসাফ ইসলামী যুব ঐক্য পরিষদ ও প্রবাসী এবং বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে, ওই আওয়াজটা বন্ধ করা যায় না, যে প্রতিধ্বনি হচ্ছে, না না, ওই যে প্রতিধ্বনি আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে, হ্যাঁ ওয়ালে বাড়ি খায়, তো ওয়ালের দিকে দিছো কেন? ফিটে ফিটে লাগাই দিয়ে তুমি এই এখনো বইয়া দিছো। 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 3রা ডিসেম্বর, ওকে,
রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বিছানা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে বা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আল্লামা আবু তাহের দামাত বারাকাতুহুমুল আলিয়া, সভাপতি মণ্ডলীর অন্যতম সহসভাপতি মণ্ডলী, বিশেষ অতিথি, এই গ্রামেরই সন্তান, যিনি এই গ্রামকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, তার ইলম, তার প্রজ্ঞা, তার ভালোবাসা আমার হৃদয়ের কাছের মানুষ মৌলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা, প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ আলী ফারুকি, বিশেষ বক্তা মৌলানা আব্দুল কাদের, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা উবায়দুল্লাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সরাইলে তুলনামূলকভাবে আমার মাহফিল হয়েছে কম, মাত্র কয়েক জায়গায় আমি এসেছি। এই অরওয়াইলে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিলাম যে রাস্তার অবস্থা দেখে, কিন্তু আপনাদেরকে দেখার পরে আমার বিরক্তি ভালোবাসায় পরিণত হয়েছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো জায়গায় এত সুন্দর অবকাঠামো, এত ভালো ভালো মানুষ এখানে বাস করছেন, এত ওলামায়ে কেরাম। আমি না আসলে আমার গ্রেট মিস্টেক হয়ে যেত, আমি জানতেই পারতাম না এখানে এত সুন্দর একটা জনপদ আছে। তো মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ ইতিমধ্যে আপনারা তৈরি করে ফেলেছেন। আমি মনে করেছিলাম যেখানে লোক হয় বেশি ওখানে কথাও হয় বেশি। আমি খুব কনফিউজ ছিলাম, আমি দুদুল্যমানতায় ভুগছিলাম যে আওয়াজের কারণে আমি কথা বলতে পারবো কি না। কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম একবারে সবাই মিলে পিন পতন নিস্তব্ধ হয়ে গেছে। এখানে একটা মানুষ আছে, বোঝার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ বলবেন না? কইলাম যে আবার মুখ লাগে, আমরা তোরা তো সহ্য করতে পারে না। সবাই খুব আন্তরিকতার সাথে কথা শুনবেন। এই যে আমার আগে আমার ভাই এই যে আল হুদা খালেদ সাইফুল্লাহ ভাই, উনি বলছিলেন যে প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, সুতরাং কোনোভাবেই পরিবেশটাকে নষ্ট করা যাবে না। আমরা ইশারায় চুপ করিয়ে দেব, কোনোভাবে কাউকে আওয়াজ করতে দেব না। আমাদের দেশে
খারাপ মানুষের সংখ্যা কিন্তু বেশি না। আমরা মনে করি খারাপে বোধহয় ভরে গেছে, না না না, খারাপের সংখ্যা কিন্তু বেশি। আপনারা দয়া করে যারা হাতে ধরে রেকর্ড করছেন তাদের মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করেন। এইভাবে রেকর্ড হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আর যারা এই ক্যামেরাগুলো দেখে যারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়া যাবে না। আপনাদের ওরওয়াইলকে এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট তো করাই লাগবে। ওরওয়াইলরে আমেরিকা নিয়ে যাবেন আর সামনে দিয়ে একটা ক্যামেরাও ফাটতো না, তো নেই, কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। এগুলা প্রয়োজনীয় জিনিস। একদিন আমি থাকবো না, এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা আমাকে চিনেছেন, ঠিক কিনা বলেন? এইগুলা যদি না থাকতো আপনারা আমাকে চিনতেন না। তো আমি বলছিলাম যারা হাতে ধরে রাখছেন তারা মোবাইল বন্ধ করেন। কয়েকজনে এটা কি ফাওয়ে ধরে রাখছেন? হাতেরটি বন্ধ করতেন কইতাম আর কি। হ্যাঁ, কথা বুঝেন নাই? আপনি তো সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, এখন তার আমি ভিতরে নাই, এখন আমি আসছি বাইরে আপনাদের দেখার জন্য, শোনানোর জন্য। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকে তো ভারুইছি গীতা, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। কথা বুঝো নাই? তুমি চালাকি করতেছো তুমি। আরেক ছেলে দেখি ফাঁকি দিয়ে সিফা দিয়ে ধরে রাখছে, এটা কেমন হইব? সবার মোবাইলগুলো বন্ধ করেন। ওই যে ওই একটা ওইখানে, কথা বুঝেন নাই? এই ধরে রাখলে তো আপনি শুনতে পারবেন না, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। তা আপনি তো ক্ষতি করে ফেলতেছেন। আপনি নিজে তো শুনতে পাচ্ছেন না, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে। এই ছেলে, এই তামাশা শুরু করছে দেখি বলা হয়। পকেটে ঢুকাও মোবাইল, তোমাকেই তো বলতেছি। জি, একটু সুযোগ দেন আমাকে, আমরা এদিক সেদিক তাকাবো না। আপনিও সভাপতি না, এই সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরান, কোনাচ্ছা করে দেন যেন আমারই দেখতে পায়। এই হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দেন। হুজুর তো আমাকে দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে হুজুরের। হুজুর আমার সাইতো মন্ডায় কয়, বুঝছেন না কথা। এই ওইটা পেছনে দেন, ওই সাইডটা পেছনে দেন, এই সাইডটা এদিকে দেন। এই ইয়েস, ঠিক আছে। হুজুর এখন সে বুঝছে না, সে বুঝছে, সুবিধা হয়েছে এখন। মারহাবা বলেন। আমি তো দেখতে পাচ্ছি উনি মুরব্বী মানুষ, বারবার আমার দিকে তাকাইতে চায় কিন্তু চেয়ারে ঘুরতে যায় না, এই জন্য ওনাকে একটু সুযোগ করে দিলেন। কথা বললেন না কেউ, দয়া করে চুপ করে থাকেন, একটু শুনেন না। এখন এসব টোটালি অফ, আপনি পরে মুখ দিয়া চা খাইবেন। এখন এটা করতে গেলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। তাহলে আমি যে কথা বলছিলাম আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলা, এদিক সেদিক তাকানো, আর মাহফিল থেকে উড়া, এটা চিন্তাও করেন না। উঠবেন তো দূরের কথা, নিয়ত থাকলে নিয়ত ভাই গেলাম, নিয়ত রাই খেলাপ নাই। একটা লোককে উঠতে দেবেন, একজন দাঁড়াবে তো 4 জন টান দিয়া বসাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছি। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নানুর উপরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ,
আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে যে নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাইলে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা কন? এখন আমরা এখানে যারা আছি সব আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন সমস্যা হয়েছে কি জানেন? আমরা যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা তো আর এটা ঘন ঘন কোয়ার দরকার নাই। কারণ তে বুইয়া এটা তো আর কায়েম করার কিচ্ছু নাই। তে বুইয়া না, নতুন বুইয়াই তো চায়। তে দেখবেন ঘন ঘন খালি বুইয়া বুইয়া করে। এখন বাংলাদেশে যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, হক্কানি ওলামায়ে কেরাম, তারা বারবার বলতে চায় না, যারা সুন্নতের সাথে দেখা নাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তারাই বারবার সুন্নি সুন্নি করে। ঠিক কিনা কও? তারাই দেখবেন বারবার প্রকাশ ঘটাইতে চায়। আর দেশটা ওইরকম, নাম রাখছে আনারস, কারণ এটাকে রসফরণ শুরু হয়েছে। নাম রাখছে বেদানা ধানায় বড়া। ঠিক কিনা কও? সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী যারা তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ। বেশি বোঝানোর জন্য ওলামায়ে কেরাম কয় 1,24,000, মতান্তরে 2,24,000। কয় যে অনেক নবী, আসলে লক্ষ না, অনেক নবী লক্ষ লক্ষ নবী। বেশি বোঝানোর জন্য এটা কয়। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হয়েছে, কয় হাজার হাজার, মানে গণ্যা কয় নাই। বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছে। মুসলমান, অধিক নবী, অধিক সংখ্যক নবী। আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই, একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন আপনি, সব নবী। আর যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ এটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস, যার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া তারা ঘর বানাইতো, লোহা দিয়া তারা টুপি বানাইতো, লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া তারা আপনার বাসন, প্লেট, বোতল, সব লোহার ব্যবহার, ঘর দরজা সব হলো লোহার লোহা। তো ওইখানকার জামানার মানুষগুলো লোহাকে আগুনে গোলাইয়া, হাতুড়ি দিয়া পিটাইয়া, এটা বিভিন্ন শেপে নিয়ে যেত, বিভিন্ন আকৃতি দিয়া এটা দিয়ে প্লেট বানাইতো, গ্লাস বানাইতো, মগ বানাইতো, জুতা বানাইতো, টুপি বানাইতো, নানান জিনিস বানাইতেন। এখন আল্লাহ কয়, তোমরা তো লোহা বেশি ব্যবহার করো, ফাড়াইতাছি একজন, টের ফাই ব্যাপার লোহারে কেমনে কি করে। এবারটার নাম হলো দাউদ নবী। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, লোহার 1 কেজি, খুব খেয়াল করেন, 1 কেজি একটা লোহার ভাটকারা উনি যদি বিসমিল্লাহ কই হাতের তালুতে নিত, বিসমিল্লাহ কই এমনি মুট করতো,
হগলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কই কিরে উনি দি মুডের ভিতরে রইল লোহা, পানি পড়ে গেলে হগলে খুল্লা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহর আস্তে কন। আপনারা যেমনি সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন গত ৪ দিন আমরা উরুয়াইলের কুদ্দুসে এমনি বাটকারারে পানি বানাইলিস। না না তোর হুদুদি সুবহানাল্লাহ কবুল করতেন কেন? আপনার তারাও পরে তো দাউদ নবী ফাললেই কি না ফাললেই কি নমুনায় কয় আর কি। ফান খাইতে আছে তুষ করে লাইতেছে হুজুরে। ফানে ডাক দিতে পারে না, না হইলে আপনার আব্বা ডাকলো হইল ফানে সাবাইতে একটু আস্তে আস্তে ডরাইতে আছে। হ্যাঁ আমারও তো ডর করছে, ফানের কি ডর। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে, সুবহানাল্লাহ বলবেন না? এই লোহারে পানি করাই ফেলতে পারত। তো ছোট বাচ্চারা যারা গরিব মানুষ, তো কামারের দোহানো নিলে একটা দাও বানাইতে গেলে 100 টাকা লাগে, একটা নিরিকাশি বানাইতে নিলে 50 টাকা দেওয়ান লাগে। তো গরিব মানুষ যারা, তারা তো শুনছে দাউদ নবীর খুব মায়া, আর দাউদ নবী লোহারে পানি বানাইতে পারে। তো ছোটো ছোটো ফলাফাইন রে বেরিয়েতে পারাইতো, যাও দাউদ নবীর কাছে লইয়া যাও, এই লোহার টুকরাটারে কই কোদাল বানাই দিত। তো ফলাফাইন গিয়া কইছে আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। কো হুজুর আম্মায় ফাড়াইছে। কই কি রে? কই লোহাটারে বিলে কোদাল বানাই দিতেন। হুজুর আনো জায়গাতে আনো, আমার কাছে আনো। তো হুজুর লোহাটারে ধরে এমনি টান দিছে, এমনি ফোসা দিছে, ফাত লয়ে গেছে গা, এটারে কোদাল বানাই দিছে। কয় নে আসাল লাগাইয়া তোর আম্মারে ককু বাইতো গিয়া। জোরে কইতেন না সুবহানাল্লাহ? দাউদ আলাইহিস সালাম লোহাকে পানি বানাই ফেলতে পারতেন। আর ওই জমানার মানুষগুলা গান বড় পছন্দ করত, তাদের সুরের ঝংকার তাদের হৃদয়ে আন্দোলন সৃষ্টি করত, গান বাজনা বড় পছন্দ করত বেশি। এমন কণ্ঠের মানুষ যারা সুরের জাদুঘর, তাদের প্রতি তাদের খুব টান ছিল। আল্লাহ কয় সুর কারে কয় টের পাইবা। দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর সুর আল্লাহ দিলেন, তিনি যখন মসজিদের ভিতরে বসে বসে জাবুর তালাওয়াত করতেন, এলাকার মানুষ দেখত ওই মসজিদের উপরে সব পাখি এসে জমা হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে যেত ঘটনা কি, মসজিদের উপরে এত পাখি কেন? সবাই উকি মেরে দেখত দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা শোনার জন্য মসজিদে জমা হয়ে গেছে। মুসলমান, নদীর কিনারে বেলাভূমিতে তিনি যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো, ঘাড় কাত করে ফালাইয়া ওনার জাবুরের তেলাওয়াত তারা শুনতো। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদামু সাফিউল্লাহ আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা, সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর নূহ নবী, ওনারে কয় আদমে সানি, সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না? এখন এক এক নবীর এক একটা জিনিস দিল। আমরা ওরওয়াইলের গ্রাম থেকে জানতে চাই, মাওলা রব্বে করিম আপনি সব নবীরে সব দিলেন, আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি একজনকে একটা দিয়া বইয়া রইছেন, মানুষের বাপ বানাই রাখছেন ওই আদম রে, জাতির ফিতা বানাই রাখছেন ইব্রাহিম রে, সুন্দর কণ্ঠ দিয়া রাখছেন দাউদ নবীরে, সুন্দর চেহারা দিয়া রাখছেন ইউসুফ নবীরে, সব দিয়া লাইছেন, আমার নবীরে কি দিছেন? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় জানতে বুঝি বড় মন চায়। সাহাবিন, তাবিন,
তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, জানতে চেয়েছিলে আমার নবীর আল্লাহ কি দিল? শুনে যাও শুনে যাও। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর! এশার নামাজ পড়লেন মসজিদে নববীতে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। আমার নবী ঘরে এসে ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ডেকে বললেন, আয়েশা, ও আয়েশা, প্রচণ্ড গরম গো আয়েশা, তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় একটা খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, তিনি আসন পেতে বসলেন। নবীজি আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কপালে আলতো করে টিপে দেয় আর চুলের মাঝে বিলি কেটে দেয়। নবীজি আনন্দে চোখ বন্ধ করে আছেন। এক সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্যে। সাহাবা খেজুর বাগানের দূরে দাঁড়াইয়া তাকাইয়া দেখে আজকে চাঁদ দুইটা, একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, আর একটা চাঁদ নবীর ঘরের দরজায় শুয়ে আছে। চাঁদটি আজকে দুইটা হয়ে গেছে। সাহাবা কয়, আমি একবার চাই আকাশের দিকে, একবার চাই জমিনের দিকে। আমি হিসাব মিলাইতেছিলাম কোন চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আমি হিসাব মিলাইতেছিলাম আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনে যেইটা পড়ে আছে এইটা সুন্দর। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি ডিসিশন নিতে পারতেছিলাম না, আমি কনফিউজ ছিলাম। আমি চিন্তায় পড়ে গেলাম কোনটা সুন্দর। একবার চাই আকাশের দিকে, একবার চাই আম্মা জান আয়েশার কুলের দিকে। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কুলে যেই চাঁদটা ঘুমিয়ে আছে আমার নবীজি আকাশের চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। মূসা আলাইহিস সালাম আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, নাম রেখে দিলেন কালিমুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা কয়। আবার খেয়াল করে দেখো, মূসা যখন কদম বাড়ায়, মূসার কদম চলে যায় তুর পাহাড়ে, আর আমার নবী যখন কদম বাড়ায় আমার নবীর কদম চলে যায় আরশে মহল্লা। এই নবী তোমার আমার নবী। এখন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি জানতে হবে? তার আগে জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি। আমার ভাই খালিদ সাইফুল্লাহ আল হুদা, আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম। আমার দেশের মানুষ আল্লাহর ইবাদত করে, আবার দেখা যায় গাছের গোড়ায় গিয়া সেজদা দেয়, মূর্তির পায়ে সেজদা দেয়, অনেক জায়গায় পীরের পায়েও সেজদা দেয় নাকি দেয় না? চাঁদপুর মাহফিলও গেছি পরে আমি জিগাইলাম, ও তোমরা কি নমুনা? কয় যে হুজুর আমরা এগুলো একটা মাজার হইছে, মাজারও মানুষের সেজদা। কিছু কইতেন না নাকি? আপনার আর একটা আফসোস লাগতেছে, ইস চাঁদপুর যাইতাম পারলাম না, সেজদাও দিতাম পারলাম না। নমুনায় কয় আর কি। নাউজুবিল্লাহ কর। চাঁদপুর গিয়ে দিয়ে মাজারও সেজদা দেয়। তা আমি এটা তো দেখতে আইছি, কুমিল্লার দক্ষিণ দিয়ে গেলাম, চাঁদপুর হুন্ডাইছি মাজারও সেজদা দেয়। তোমরা কি অবস্থা?
হুজুর আমরা গুল একজন ফির বাড়িছে এবার আর ফাওয়ের ভিতরে সাজদা দেয়। আর একটু উত্তরে আইসি পরে জিজ্ঞাসা তোমরা কি নমুনা কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আইয়া জিগেছি তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়া আঙ্গুল ফিরের বুড়া আঙ্গুল সোয়। আমি করে কয় কি তারি গেছলাম সিটাগাং। কি গা কথা কথা কি গা সিটাগাং গিয়েছি গেলাম আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা। ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল সোয়। তোমরা এগুলো কিচ্ছু আসেনি কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিয়ে কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাড়াস কারে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পরে জায়গাটি আসেনি সকলের লগে। হ্যাঁ বেটা আবার চায় আসেনি চাইতেন কইছি আপনারে নাউজুবিল্লাহ কোনটা কেন? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়। এই জায়গাগুলো পীরের যেমন আছে তোমারও তো আছে। সবটি জায়গার নামও তো মাইকে কম যাইত না। এত জায়গা বাইয়া পানি যায় আর সেই পানি বোতলও বইরা খাও। ঠেডা ফইরা যে আমরা তারা মরে না, কপাল বালা ঠিক কিনা। কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করি। আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ